ওয়েলকাম টু সুইট কিচেন। সুইট কিচেন উইথ ভিলফুডের পক্ষ থেকে আমি সুইটি নিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মানকচু ও আলু দিয়ে একটি নিরামিষ পদ। সপ্তাহের যে কোনো একটি নিরামিষ দিনে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। তো এটা বানানোর জন্য প্রথমে কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মানকচু এবং আলু। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিই। এদিকে সিদ্ধ হতে হতে আমি কিছু মশলা রেডি করে নেব। তো কিছুটা আদা এবং কিছুটা জিরে একসঙ্গে আমি শিলে বেটে নেব। তো খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। তো অন্যদিকে একটি কড়া গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনিয়া, 2টো এলাচ এবং একটা দারচিনি। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব গোটা জিরে। আমি এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব। ধনিয়া ফাটতে শুরু করেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে 3 চামচ তেল অ্যাড করেছি। তেল গরম হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা মানকচু এবং আলুটা দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নেব। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। 1 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এটা অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দেব। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছুটা পরিমাণ গোটা জিরে। এবার একটু নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা টমেটোর হাফ টমেটো নিয়েছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে বাটা মশলা মানে আদা এবং জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 1 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করব তাই দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 4টে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মানকচু এবং আলু। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এবার বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দেব। 15 থেকে 20 মিনিট জাল করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নেব। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কচুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভাজা মশলা গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা। এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিয়েই অন্য একটা পাত্রে তুলে নেব। ব্যাস, এভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন অপূর্ব স্বাদের এই নিরামিষ রান্নাটি। তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।